খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত, খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। খুশির বরাত মহান রাত লাইলাতুল বরাত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। মনের যত পাপ তুমি ছেড়ে ফেলো আজ, খোদার জিকির চিন্তা ফিকির পড়ো নফল নামাজ। মনের যত পাপ তুমি ছেড়ে ফেলো আজ, খোদার জিকির চিন্তা ফিকির পড়ো নফল নামাজ। অগণিত পাপ তোমার হবে কত ক্ষমা, আমল নামায় হবে তোমার নেক আমল জমা। হাজার রাতে হাজার রাতের চেয়ে উত্তম বানালো এই রাত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। বরকতময় শ্রেষ্ঠ এই রাত, বরকতময় শ্রেষ্ঠ এই রাত ফজিলতপূর্ণ, খোদার ধ্যানে কাটাবে রাত সে হবে ধন্য। দিলের ক্লান্তি ঝেড়ে ফেলে দূর করো বিদেশ, মসজিদের দিকে হও ধাবিত হেলাই রাত করো না শেষ। মুজিবুল আলম, মুজিবুল আলম, মুজিবুল আলম করো না কদর, মুজিবুল আলম করো কদর এই যে মহান রাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। আল্লাহ মহান, আল্লাহ মহান, এই যে টাকাটা সামনে রাখবেন, এইবার জোরে বল দেখি আল্লাহ মহান, আল্লাহ মহান। কি জ্বালা বলে দু চারজন বলছে, দু চারজন সবাই মিলে, সবাই মিলে চলো আল্লাহ মহান। ঠিক ঠিক ভালো ভালো। সেদিন উলুবেড়িয়ায় অনুষ্ঠানে গিয়েছি, গিয়ে বলছি তোমাদের মনে কে মন? ও বলে আমাদের মনে ভ্যানওয়ালা মন। আমি কেন ভ্যানওয়ালা কেন? বলে সরর ভাই যে ভ্যান চালাবো তার নাম তো মোহন, তো তোমাদের মনে কেউ সরর ভাই নেই তো? তাহলে সবাই আল্লাহ মহান তো, যার আল্লাহ মহান না সে বলবে না, যার আল্লাহ মহান জোরে জোরে বলবে, ঠিক আছে? চলো আল্লাহ মহান, 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 আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আকাশ ভরা তারার মেলা করে দেখো ঝলমল, আকাশ ভরা তারার মেলা করে দেখো ঝলমল। গুন গুন সুরে গান করে পাখিদের ওই দল, পাখিদের ওই দল, পাখিদের ওই দল। কোকিলের গানে দিল কে মিঠা যে স্বর, কোকিলের গানে দিল কে মিঠা যে স্বর। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার। যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। প্রভাতে সূর্যি মা
মামা মিষ্টি হাসি দিয়ে গায় প্রভাতে সূর্যি মামা মিষ্টি হাসি দিয়ে গায় ফুলের সুবাসে দেখো কায়নাতে ভরে যায় কায়নাতে ভরে যায় কায়নাতে ভরে যায় পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বলো কার পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বলো কার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার আসমান জমিন চন্দ্র তারা আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাখতেই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে আমরা কেউ চিরতরে এই দুনিয়াতে থাকতে আসেনি যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে তো কবি কি লিখছেন জন্ম মৃত্যু কবর হাসর জন্ম মৃত্যু কবর হাসর সবই জানো মুসলমান জন্ম মৃত্যু কবর হাসর সবই জানো মুসলমান নামাজ রোজা কায়েম করো তাজা করো ঈমান তাজা করো ঈমান তাজা করো ঈমান ইবাদত বান্দেগি হবে বলো যে কার ইবাদত বান্দেগি হবে বলো যে কার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার আসমান জমিন চন্দ্র তারা আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার কত নিয়ামতে ভরা তোমার এই পৃথিবী কত নিয়ামতে ভরা তোমার এই পৃথিবী পাহাড় পর্বত ঝর্ণা ধারা বয়ে চলে নদী বয়ে চলে নদী বয়ে চলে নদী মুর্শিদ আলম সৃষ্টি দেখে করে শুকর গুজার মুর্শিদ আলম সৃষ্টি দেখে করে শুকর গুজার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার আসমান জমিন চন্দ্র তারা আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না কেন হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না
হবে না। আল্লাহ পাক যার তাকদীরে যতটুকু লিখে রেখেছেন সেই ব্যক্তি হার হালাতেই পেয়ে যাবে। আমরা যতই তাকে ক্ষতি করার চেষ্টা করি না কেন কোনো দিন আমরা পারবো না। কেন? ভাগ্য স্বয়ং আল্লাহ পাক লিখে দেন। তো বলছে শুনুন, যার তাকদীরে যা লেখা আছে, যার তাকদীরে যা লেখা আছে হবে হার হালে, যার তাকদীরে যা লেখা আছে হবে হার হালে। হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে। কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়, কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়। কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গো হায় হায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গো হায় হায়। ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না, ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না। আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না, আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না। মুমিন শোনো না, মরণ সবার হবে নিশ্চয়, ওই আখিরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয়। মুমিন শোনো না। তারপরে শুনুন, আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। আমরা মুসলমান সবাই জানি যে 5 ওয়াক্তের নামাজ আমাদের পড়তেই হবে, কিন্তু আমরা জেনে শুনেও সেই 5 ওয়াক্তের নামাজ আমরা কাজা করে থাকি। কিন্তু আমার দয়ার রাসূল কি বলছেন শুনুন, বলে দয়ার নবী মিলবে সবই, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়। কেন? নামাজ হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। নামাজ হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। আর এই নামাজে বালা বিপদ, ও গো এই নামাজে বালা বিপদ দূরে সরে যায়, ও গো এই নামাজে বালা বিপদ দূরে সরে যায়। নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না। কোন নামাজি ভাই নামাজ পড়তে যাচ্ছে, আর যাওয়ার সময় যদি বলে বাবা চলো না নামাজের সময় হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে আসে। বিশেষ করে আমার জওয়ান যুবক ভাইরা কি বলে, চাচা এখন আমার নামাজ পড়ার সময় হয়নি, চুল দাড়ি পাকুক তবেই তো আমি নামাজ পড়তে যাব। আর আমি যে কাজ করছি এই কাজ যদি না করি আমার খাওয়া হবে না। নামাজ পড়লে খাওয়া হবে, কিন্তু খাওয়ানোর মালিক কে? আল্লাহ। আমরা যদি আল্লাহর কাছে চাই অবশ্যই আল্লাহ পাক দেবেন। হয়তো আপনি নামাজ পড়লেন না, অনেক টাকা রোজগার করলেন, অনেক কাজ করলেন, অনেক টাকা রোজগার হলো, কিন্তু সেই টাকার কোনো বরকত হবে না। আর আপনি যদি নামাজ পড়ে সামান্য কিছু রোজগার করেন তাতেই আল্লাহ পাক অনেক বরকত দান করবেন। তার প্রমাণ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কত টাকা মাইনে পায়? খুব কম মাইনে পায়, কিন্তু দেখবেন তাদের সংসার রাজার হালে চলে। তানাদের পাশ দিয়ে যাবেন সুগন্ধ বেরোবে। আর আপনি লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন, অনেক মানুষ আছে দেখবেন পাশে যাওয়া যায় না। তো কবি লিখছেন শুনুন, এই নামাজে বালা বিপদ, ও গো এই নামাজে বালা বিপদ দূরে সরে যায়, ও গো এই নামাজে বালা বিপদ দূরে সরে যায়। নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না, যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না। আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না, আয়
যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আপনারা নাম শুনেছেন বাদশাহ সিকান্দারের নাম শুনেছেন বাদশাহ সিকান্দার তিনি বিশাল ধনী ছিলেন পূর্ব থেকে পশ্চিম খানার রাজত্ব ছিল সেই বাদশাহ সিকান্দার তিনি মারা যাওয়ার আগে তার প্রজাদের কি ওসিয়ত দিয়ে যাচ্ছেন একটু শুনবেন মরার আগে বলেছিল মরার আগে বলেছিল বাদশাহ সিকান্দার মরার আগে বলেছিল বাদশাহ সিকান্দার কি বলেছিল কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার কেন মরে জানাজা যখন যাবে ও গো মরে জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায় ও গো মরে জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায় এই খালি হাতে বাদশাহ সিকান্দার চলে যায় এই খালি হাতে বাদশাহ সিকান্দার চলে যায় কবি আসিল বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না কবি আসিল বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না কেন হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না নারী তাকবীর নারী তাকবীর মাশাআল্লাহ আল্লাহু 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 আচ্ছা এই সামনেটা ফাঁকা তো বাচ্চাগুলোদের জন্য নাকি চাচাজি এদের ডেকে নাও সামনে বাচ্চাগুলোদের আচ্ছা এই যে বাচ্চাগুলো তোমরা এখানে উপস্থিত আছো তো এই ব্যাগটা সোজা করো তো ব্যাগটা সোজা করো যারা যারা এই সামনে বসবে আমাদের তরফ থেকে একটা পুরস্কার দেব একবার করে তাকবীর দেব তোমরা আল্লাহু আকবার বলবে আমার তরফ থেকে পুরস্কার দেব শেষ পুরো বার করো তোমাদের ওখানে গাছে কি পাতা হয় সবুজ হ্যাঁ সবুজ লাল আমাদের ওখানে একটা গাছ আছে বুঝলে তো ওই গাছের পাতা একটা করে দেবো যে সব থেকে জোরে আল্লাহু আকবার যারা সামনে বসবে দূর থেকে বললে হবে ঠিক আছে এই পাতা দেখতে এই গাছে এরকম ঝুলছে ঠিক আছে জোরে বলো দেখি নারী তাকবীর ও মানে এতক্ষণ এরা বলছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আর যেই এটা দেখেছে উনি জোরে বলছে আল্লাহু আকবার আচ্ছা ঠিক আছে এটা কেটে দাও তো হ্যাঁ তবে সামনে আসছে একটা হয়েছে তো চার পরিচয় আস্তে আস্তে আসবে এই তোমরা চলে আসো না দেখি যাদের সামনে বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছে যারা বাইরে আছে ও বাচ্চাগুলোদের সামনে পাঠিয়ে দিই সামনে ফাঁকা পেছনে সবাই বসে আছে এই যে ফাঁকা জায়গাটা পূরণ হয়ে যাবে এক জোরে বলো দেখি নারী তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারী তাকবীর এই মোবাইল
যে বসবে সামনে দূর থেকে বললে হবে না, আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। না এইবারে একটা একটা করে দেবো, তবে কিন্তু আসো এসো এসো, এই তো আসছে, বাহ মাশাআল্লাহ, এসো এসো এসো, এসো চার কাজ হয়েছে বুঝলে, এসো চার করেছি তো পেপারে ফেলো। এইবার একটা আমরা গজলে ফিরে যাই। এসো 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 এসো, আই ওই নানি গুলো এসো, চলে আসো মনে, চলো চলো। আল্লাহ 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 জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা বলো কোচিরা, তোমাদের এখানে আল্লাহ কোথায় থাকে? ও আসমানে থাকে। আচ্ছা আল্লাহ আসমানে থাকে, মসজিদটা তাহলে কার ঘর? আল্লাহর ঘর। কাবা শরীফটা কার ঘর? আল্লাহর ঘর। মানে তোমাদের এখানে তিন জায়গায় থাকে, তাই তো? তিন জায়গায়। তাহলে আমাদের ওখানে কত জায়গায় থাকে শোনো। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে, তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, তুমি আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে, ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে, নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা পাপে ঈসাকে পাঠালে ধরায়, নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা পাপে ঈসাকে পাঠালে ধরায়, তুমি সবই পারো, তুমি বাঁচা মারো, তুমি সবই পারো, তুমি বাঁচা মারো, জাল্লে জালালুহু। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা এই তোমাকে জিজ্ঞেস করছি, রাগ করছো না? তোমাদের ওখানে জোনাকি পোকা দেখেছো? জোনাকি কি করে? আলো দেয়। আচ্ছা এই যে আমার মাইক ম্যান ভাই, আমার দেবুদা, এখানে যে ইলেকট্রিক ম্যান উনি হয়তো আছেন, তো এই যে ওই লাইট গুলো লাগিয়েছে, এই লাগানোর পরে একটা তারের কানেকশন করতে হয়েছে, আবার তারটা নিয়ে গিয়ে ওই কারেন্টে যোগাযোগ করতে হয়েছে, আবার সুইচ মারলে ধূপ করে জ্বলে যায়, বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায়, যায় কিনা? আচ্ছা চার্জিং সিস্টেম লাইট আছে, সোলার সিস্টেম লাইট আছে, তেল দিয়ে আলো জ্বালানো হয়, কিন্তু কোনোদিন দেখেছো যে তোমাদের এলাকায় যে জোনাকি আলো জ্বালায়? কোনোদিন দেখেছো কোনো মিস্ত্রি, আমার কোন মিস্ত্রি ভাই ওই ওর পিছনে দুটো তার নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে সুযোগ পেলেই লাগিয়ে দেবো? না। আচ্ছা কোনোদিন দেখেছে জোনাকি কোনো চার্জিং পয়েন্টে গিয়ে আবার চার্জ দিয়ে নিয়ে ধীপ 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 করে জ্বালায়? না। এর কারণ হলো, এর প্রমাণ হলো আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। আমি তো তাই সেই মালিককে বিশ্বাস করি, তাই মালিককে এক আল্লাহ বলে মেনে নিই। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। बिना কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়, বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়, ঝিনুকের পেটে মুক্ত
মুক্তা রাখে দয়াময়, 7,000 ধনমানিক রাখে সাপের মাথায়, ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7,000 ধনমানিক রাখে সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো, সূর্যের এত আলো কোথা থেকে এলো, জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ বোকা থাকে না। যত দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ বোকা থাকে না। বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহ 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 আল্লাহ। নারে তাকবীর। ও তখন ওইটা দেখিয়েছি বলে জোরে বলেছি, আর যে ওইটা দেখাইনি মানে আসতে বলছি। ও তার মানে ওর জন্য ওরই দাম বেশি, আমার দাম আমার কিছু না, আমাকে মানে আমি কোনো দাম নেই তোদের কাছে। তাহলে জোরে বল নারে তাকবীর। আচ্ছা আরেকবার দেবো, আরেকবার একটা তোমাদের নিয়ে একটা গজল বলবো, বলবো দাদা? ও দাদা বলবো, এদের নিয়ে একটা বলবো, অসুবিধা নেই। কিন্তু তোমাদের নিয়ে গজল বললে একটা ব্যাপার আছে, তোমাদের চেনা জানা গজল একটা বলতে হবে। আমি কিছু নিত্য নতুন গজল তুলে ধরবো, কেন এই আশেপাশে আমি অনেক কটা অনুষ্ঠান করলাম, এখানে আমি প্রথমবার এসেছি, কিন্তু আমি চেষ্টা করব কিছু নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। কিন্তু তোমাদের নিয়ে একটা গজল, আর যারা বাকি আছে বাচ্চাগুলো ওরা ছুটে ছুটে চলে আসবে। কেমন একটা জোরে একটা গজল বলতে হবে, তোমরা সবাই জোরে দুটো দেবো এবার, ঠিক আছে? যে জোরে বলবে আমাদের সাথে তাকে, আমার তো এবার ঘুরে বসছে, সোজা হয়ে বসলেই চলবে, এরকম করতে হবে। এখন দুটো দেবো, এখন যে জোরে তোমাদের করে কে মহান। বল্লার টপ দত্তর চকের হয় না তুলনা, ওগো হয় না তুলনা। এই সুন্দর অনুষ্ঠান সাজানো হয়েছে, যে কমিটির সদস্যবৃন্দ অনেক মেহনত করে অনেক পরিশ্রম করে আজকে গজলের অনুষ্ঠান, কালকে জলসা দিন, কতজন আসবে এবং সুন্দর আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা আলোচনা, কোরআন হাদিসের আলোচনা এখানে হবে। তো এই সুন্দর কমিটি জানারা সদস্যবৃন্দ লিখছে, দেখুন। বল্লার টপ দত্তর চকের হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল। এই জলসা কমিটির পরিচালনায়, মসজিদ কমিটির পরিচালনায়, বল্লার টপ দত্তর চকের হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। আরে নিজাম মালিক সাবর আলী দাদার মনটা বড় সাদা। যে নামগুলো দিয়েছে এতে মুরব্বী বয়স্ক আছে তো নাকি? জন না তো, জন সবাই না, তাই তো? কোথায় কি বলে ফেলবো মুরব্বী। আরে নিজাম মালিক সাবর আলী দাদার মনটা বড় সাদা, নিজাম মালিক সাবর আলী দাদার মনটা বড় সাদা। আর শামসুল সরদার সাবের সরদারে, শামসুল সরদার সাবের সরদারে, শামসুল সরদার সাবের সরদার যাবে সোনার মদিনা। শামসুল সরদার সাবের সরদার নবীর প্রেমে ফিনা।
সিদা আর হাবিবুল আর মঈনুদ্দিন লস্কর হাবিবুল আর মঈনুদ্দিন লস্কর এনাদের ভোলা যাবে না হাবিবুল আর মঈনুদ্দিন লস্কর এনাদের ভোলা যাবে না আর আনার সরদার কারিমুল্লাহ গাজী আনার সরদার কারিমুল্লাহ গাজী এনাদের জোড়া মেলে না মুসিবুর সুবিদ মুসিবুর সুবিদ তো নাকি সবিদ সবিদ এটা কি লেখা সবিদ হ্যাঁ আরে মুসিবুর সবিদ সুজাউদ্দিন মুসিবুর সবিদ সুজাউদ্দিন এরা খাঁটি সোনা এরা খাঁটি সোনা দত্ত চকের হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সুন্দর মেঘফিল করছে ঝিলমিল সুন্দর মেঘফিল করছে ঝিলমিল মসজিদ কমিটির পরিচালনায় বল্লার টপ দত্তর চকের হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা নিজাম মালিক সাপুরালি নিজাম মালিক সাপুরালি মনটা বড় সাদা নিজাম মালিক সাপুরালি বড়ই সিদা সাদা আর শামসুল সরদার সাবের সরদার নেই মনে ময়লা কাদা শামসুল সরদার সাবের সরদারের নেই মনে ময়লা কাদা আর হাবিবুর আর মঈনুদ্দিন লস্করকে কবু ভোলা যাবে না আর আনার সরদার কারিমুল্লাহ গাজী আনার সরদার কারিমুল্লাহ গাজী হয় না এনাদের তুলনা মুসিবুর সবিদ সুজাউদ্দিন মুসিবুর সবিদ সুজাউদ্দিন যাবে সোনার মদিনা যাবে সোনার মদিনা বল্লার টপ দত্তর চকের হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা এদের ভোলা যাবে না এদের ভোলা যাবে না এই বল্লার দত্ত চক কমিটিকে নিয়ে এটি গজল অনেক কিছু বলা যায় কিন্তু বললো মুরব্বী লোক আছে কোথায় কি